হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও কিন্তু ভালো আছি। আজকে বেশ অনেক দিন পরে কিন্তু তোমাদের সঙ্গে আবার আমি চলে এসেছি আমার ডেইলি লাইফের কিছু জিনিস শেয়ার করতে। তো দেখো, ছুটির দিন যখন শুরু হয় এরকম বৃষ্টি আর এত মিষ্টি হাওয়া দিয়ে, তাহলে কিন্তু মনে হয় না যে ল্যাদ খাই আরও অনেক বেশি। তো যাই হোক, বেশি ল্যাদ খেয়ে কাজ নিয়ে কাজ করতে হবে, তাই না? তো তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে চা বিস্কিট খেয়ে কী করলাম বলো তো, আমার ডোডো সোনার জন্য রান্না চাপিয়ে দিয়েছি। কারণ ও স্নান করবে, স্নান করে তো ওকে খেতে হবে, তাই না? দেখো, এই মসুর ডাল দিয়ে সবজি দিয়ে যে প্রিপারেশানটা করি ওর জন্য, এটা কিন্তু ও খেতে অনেক পছন্দ করে। কিন্তু হ্যাঁ, ওনার আবার ব্যাপার রয়েছে খাওয়া নিয়ে, তো তোমরা জানোই এত ঝামেলা করে, তা দিন দিন তো রোগা হয়েই যাচ্ছে। আমার আর কিছু বলার নেই, আমি এটা নিয়ে সবসময় চিন্তায় থাকি। খাওয়া নিয়ে এত বিরক্ত করে, আবার একরকম খাওয়া কিন্তু ও পছন্দ করে না। ধরো এইটা কদিন চললো, তারপরে কিন্তু এটা আর ওর ভালো লাগবে না। যাই হোক, বাচ্চাদের আসলে এরকম মনোটোনাস জিনিস পছন্দ না হয় না, একটু ঘুরিয়ে ফিরিয়ে দিলে ওদের চেঞ্জ হয়, যেরকম আমাদের আর কি বড় মানুষের হয়, আর ওদের ভালোও লাগে। তো পিয়ানো বাজাতে বাজাতে প্রায় 2-2.5 ঘন্টা ধরে তাকে তো সেই খাওয়ানো হলো অনেক ভুলিয়ে ভুলিয়ে। তারপরে আমরাও কিন্তু সবাই লাঞ্চ করে নিয়েছিলাম। লাঞ্চ করার পরে কিন্তু বেশ কিছুক্ষণ ঘুমিয়ে নেওয়ার পরে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম। তোমরা দেখতেই পাচ্ছ, চলে এসেছি একটা দোকানে, অর্থাৎ শ্রীনিকেতনে চলে এসেছিলাম। সোদপুরে বেরিয়েছিলাম আসলে, আর বাড়িতেও কিন্তু একটু দেখা করেছিলাম, সেই ক্লিপটা আর নেওয়া হয়নি। শ্রীনিকেতনে এসেছিলাম একটা বাবার জন্য পাঞ্জাবি কিনতে, বাবা অর্থাৎ শ্বশুরমশাইয়ের জন্য। বাবার আসলে বার্থডে চলে গেছে গত মাসে, কিন্তু আমি ভেবেছিলাম যে এই মাসেই বাবার বার্থডে, কিন্তু পরে জানলাম যেই সময়টা বাবার বার্থডে ছিল আমি ওই বাড়িতে ছিলাম, তো তাই জন্য ব্যাপারটা স্কিপ হয়ে গেছে আর সবাই বলতে ভুল হয়ে গেছে। তো যেই জেনেছি, তা ভাবলাম একটা তো গিফট কিনতেই হবে, তো সেই জন্যই কিনে নিয়েছিলাম। আর দেখো, সম্রাট তার বর্ষার জুতো কিনে নিল অজন্তা থেকে, আর যেই জুতোটা ও পরে আছে সেটাই কিন্তু নেওয়া হয়েছিল। এরপরে আমরা একটু বাজার করে নিলাম। আর তোমরা দেখো, এই দুটো কি কিউট বিড়ালের বাচ্চা, মনে হচ্ছিল বাড়ি নিয়ে যাই, সুযোগ থাকলে ঠিক নিয়ে আসতাম। টাটা বন্ধুরা, গুড নাইট।